দর্শক বন্ধুরা, এসআইআর নিয়ে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানাই। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের কিন্তু বড় ধাক্কা। বিস্তারিত আপনাদের জানাবো, অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন। এসআইআর নিয়ে বিহারের যে ভোটার তালিকা সেখান থেকে কিন্তু 65 লক্ষ বাসিন্দার নাম বাদ দিয়েছে। সেই নিয়ে তারা কি করবেন এটাই কিন্তু এখন চিন্তার বিষয়, এবং এই বিষয়টি নিয়ে এবার কিন্তু জানিয়ে দিল শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের করা এসআইআর নিয়ে এখনো শীর্ষ আদালতে কিন্তু এই মামলা চলছে, এবং আজকে বৃহস্পতিবার যে নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে, সেখানে কিন্তু জানিয়ে দিয়েছে যাদের নাম বাদ গিয়েছে তারা আধার কার্ড জমা দিয়ে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেন। এর আগে নির্বাচন কমিশন আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে চায়নি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার জন্য যে 11টি নির্বাচন বা নথির ঘোষণা করেছিল কমিশন, সেখানে কিন্তু সেই তালিকায় আধার কার্ড ছিল না, এবং কমিশন দাবি করেছিল আধার কার্ড পরিচয়ের প্রমাণপত্র হলেও নাগরিকত্বের প্রমাণ নয়। সেই নিয়ে আজকে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে অন্য রাজ্যগুলির ক্ষেত্রে এসআইআর এর যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সেই নিয়ে আধার কার্ড যে উপযুক্ত হিসাবে নথি হিসাবে যে মান্যতা হবে সেটা কিন্তু এখনো পাবে কিনা সেটা পরিষ্কার হয়নি। তবে বর্তমানে বিহারের ক্ষেত্রে যাদের খসড়া ভোটার তালিকায় নেই তারা কিন্তু নতুন করে আধার নথি দিয়ে তাদের নাম তোলার আবেদন করতে পারবেন। আজকে একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত, এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে নির্বাচন কমিশন যে 65 লক্ষ নাম বাতিল করার প্রকাশ করেছে তাদের যে নাম সেই নামটাও কিন্তু নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে অনলাইনে। এবং এই যে 65 লক্ষ বিহারের যে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে সেই বিষয়টা জনসাধারণকে বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে হবে, যাতে তারা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারেন। নির্দেশ পড়ার সময় বিচারপতি সূর্যকান্ত বলেছেন যাদের নাম বাদ গিয়েছে তারা আধার কার্ডের কপি দিয়ে আবেদন করতে পারবেন। এসআইআর মামলার অন্যতম আবেদনকারী হচ্ছে এডিআর। তাদের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছেন আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাতে তারা 11টি নথির সঙ্গে আধার কার্ডকেও প্রয়োজনীয় নথি হিসেবে গ্রহণ করে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের বড় নির্দেশ সুপ্রিম কোর্টের।